হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আজকে একটু অন্যভাবে করলা ভাজি করে দেখাবো। ডাল দিয়ে কিভাবে করলা ভাজি করতে হয় খুব সহজ উপায়ে। তার জন্য আমি তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে। পেঁয়াজটা খুব একটু লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটা খুব সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে একটু ব্রাউন কালার চলে আসলে আমি এখন ডালগুলো দিয়ে দিব। ডাল 1 কাপ পরিমাণে খুব সুন্দর মতো ধুয়ে নিয়েছি। এখন ডালটা খুব সুন্দর মতো ভেজে নিতে হবে। ভেজে নিয়ে একটু কালারটা চেঞ্জ হলে তারপরে আমরা বাকি কাজগুলি করব। এরকম মজা মজা রান্নার ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ডালটা খুব সুন্দর মতো করে ভেজে নিচ্ছি। এখন আমি অল্প পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আর কোনো মশলা অ্যাড করব না। এটা দিয়ে একটু ভেজে নিব। এখন আমি করলাগুলো দিয়ে দিচ্ছি। করলাগুলো খুব সুন্দর মতো কুচি কুচি করে কেটে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম পানি ঝরিয়ে। কোনো পানি দেওয়া লাগবে না রান্নাটায়। এভাবেই খুব সুন্দর মতো ভাজতে ভাজতে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। নাড়াচাড়া দিতেই হবে। কাঁচামরিচ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব। ঢাকনা দিয়ে রেখে দিয়েই রান্নাটা কমপ্লিট করতে হবে। আর চুলার জালটাও খুবই অল্প পরিমাণে দিতে হবে, মানে এই সময় চুলার জালটা অল্প আঁচে রাখতে হবে। এখন আমি খুব সুন্দর মতো আবার নাড়াচাড়া দিয়ে রেখে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে। ঢাকনাটা উঠিয়ে আবারও সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে দিতে হবে। কিছুক্ষণ পর পরে নাড়তে হবে, আর নয়তো নিচে লেগে যাবে। এভাবে ভাজি করে খেয়ে দেখবেন, খুব মজা লাগবে খেতে, খুব ভালো লাগে খেতে। এটা রুটির সাথেও খেতে অনেক ভালো লাগে, ভাতের সাথেও খেতে অনেক ভালো লাগে। আপনারা অবশ্যই ট্রাই করবেন এরকমভাবে রান্না করে। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।